আমার প্রফেশনাল জায়গা থেকে হোক, এই বিষয়গুলো মানুষ স্বপ্ন দেখে। সমাজে অন্তত আমি সম্মানের সাথে বেঁচে থাকবো, আমার জীবিকা নির্বাহের যে উপাদানগুলো রয়েছে সেটা আমি ভালোভাবে অর্জন করব, এই বেসিক কিছু বিষয় মানুষ চায়। আবার ইন দ্য সেম ওয়েতে বাবা মায়ের স্বপ্ন, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে মানুষের মতো মানুষ হওয়া, এবং প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, বাবা মাকে সম্মানিত করতে পারে, সন্তানের কাছে সেই স্বপ্নগুলো পিতামাতা দেখেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি এক একজন একটা সাবজেক্টে এখানে পড়ছেন। এই পড়ার মধ্য দিয়ে আমাদের যেটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সেই সাবজেক্টে সবচেয়ে সেরা ব্যক্তিত্ব হবেন, সবচেয়ে এক্সপার্ট হবেন। সবচেয়ে এক্সপার্ট হয়ে আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন সমাজের যে চাহিদাগুলো বা আপনার যে স্বপ্নগুলো, যে প্রত্যাশাগুলো, এগুলো বাস্তবায়ন করা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। একটি প্রশ্ন আমি প্রশ্নোত্তর পর্বে বলেছি যে বিশ্ববিদ্যালয় আসলে কেন? বিশ্ববিদ্যালয় হচ্ছে এখানে আপনি চিন্তাশীল মানুষ তৈরি করবে। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেখান থেকে ইনোভেটিভ আইডিয়াগুলো জেনারেট হতে থাকবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এবং আমাদের চতুর্পাশে যত সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো শুধু সমস্যা হিসেবে বয়ানের মধ্যে থাকবে না, সেটা সমাধান করবে আপনি একটা দিক নির্দেশনা সেখান থেকে দিবেন। এজন্যই মূলত বিশ্ববিদ্যালয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আমাদের টোটাল এডুকেশন সিস্টেমের কারণে সে বিষয়গুলো খুব ভালোভাবে, খুবই ব্রড লেভেল থেকে করতে পারছি না, সেটা খুবই লিমিটেড ওয়েতে আমাদের জন্য হয়। জ্ঞানের জায়গা যদি আমরা বলি, জ্ঞানকে যদি আপনার প্রশ্ন করেন জ্ঞান আসলে কি, নলেজ কি? নলেজ হচ্ছে কিছু ইনফরমেশনের নাম। এখন ইনফরমেশন দিয়ে আপনি করবেনটা কি? ইনফরমেশনকে আপনি অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে আপনার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, একটা বুঝ তৈরি হবে, একটা বোধ তৈরি হবে, এবং এই বোধের মধ্য দিয়ে আপনি সমাজের ভালো এবং মন্দকে পার্থক্য করতে পারবেন। তাহলে এই নলেজ, এই উচ্চশিক্ষা যাই বলি না কেন, দিন শেষে আমার কাছে একটা বিষয় আসছে, সেটা হলো আমার একটা বিবেকবোধ তৈরি হবে, আমি ভালো মন্দের পার্থক্য করতে পারবো, সেই ক্যাপাসিটি আপনি অর্জন করবেন। আপনি এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন, আপনি চাইলে এখানে পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্টও করতে পারেন, আবার চাইলে আপনি বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে আপনার সময়গুলোকে নষ্ট করে ফেলতে পারেন। সবই আপনার জন্য এখানে সুযোগ আছে। আপনি চাইলে এখান থেকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে বের হতে পারেন, আবার সবচেয়ে খারাপ মানুষ হিসেবে বের হতে পারেন। আপনি চাইলে ভালো বন্ধু বাছাই করে তাদের সাথেও চলাফেরা করতে পারেন, আবার চাইলে খারাপ কিছু বন্ধু বাছাই করে তাদের সাথে চলাফেরা করেও নিজেকে নষ্ট করে দিতে পারেন। আপনি চাইলে এখানে প্রতিদিন নামাজও পড়তে পারেন, এরপর হচ্ছে আল্লাহর বিধানগুলোকে পালনও করতে পারেন, আবার আপনি যদি চান তাহলে আপনি হচ্ছে নাটক, সিনেমা, বিভিন্ন অনৈতিকতার সাথে লিপ্ত হয়ে আপনি নিজেকে ধ্বংস করে দিতে পারেন। তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় একটি স্বাধীন পরিবেশ, এখানে আপনি আপনার মতো করে যেভাবে চাইবেন ঠিক সেভাবে করে নিজেকে গড়ে তোলার একটা সুযোগ রয়েছে। আমরা যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তখন আমাদের বাবা মারা গ্রাম থেকে আমাদের জন্য দোয়া করে পাঠিয়ে দিয়েছেন। তো পাঠানোর পরে এখানে যখন এসেছিলাম, ছাত্র শিবির আমাদেরকে যে পরিবেশ দিয়েছিল, সেই পরিবেশের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হচ্ছে বা ফিল হচ্ছে এখনো পর্যন্ত যে আমাদের বাবা মা, আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নের দিকে ধাবিত হওয়ার জন্য যা যা পরিবেশ, আলহামদুলিল্লাহ আমরা সেটা পেয়েছিলাম। আজকের আয়োজনের মধ্য দিয়ে মূলত আপনাদেরকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই গাইডলাইন, পাশাপাশি সেই পরিবেশের সাথে যাতে আপনারা অন্তর্ভুক্ত থাকেন, সেই পরিবেশের উপর যেন আপনারা টিকে থাকেন, এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষ মেসেজ দেওয়া হচ্ছে। মানুষের টেস্ট এবং চয়েস দুইটা বিষয় রয়েছে। এখন আপনার সেই টেস্টের পরিমাণ, আপনি কেমন জিনিস টেস্ট হিসেবে নিতে চান, সেটার উপর ডিপেন্ড করবে আপনার চয়েসটা কেমন হবে। আমরা আশা করব, প্রত্যাশা রাখবো আপনাদের কাছে যে আপনারা সমাজের সবচেয়ে ভালো উপাদানগুলোকে নিজেদের টেস্ট হিসেবে এবং চয়েস হিসেবে গ্রহণ করবেন। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। জুলাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটি বড় ভূমিকা ছিল, অনেক বড় অবদান ছিল। যখন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছিল, আবু সাইদ সহ একদিনে 6 জন শাহাদাত বরণ করেছিল, তখন আমরা অনেকটা হতাশা কাজ করা শুরু করেছে আমাদের মাঝে, যে পাবলিক বিশ্ববিদ্যালয় যদি বন্ধ হয়ে যায়, সবাই যদি বাড়িতে চলে যায়, সবাইকে অনেকটা জোর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো ছেড়ে দিতে বাধ্য করেছিল। কিন্তু আমরা দেখেছি সে সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা আবাবিল পাখির মতো এসে সবাই একসাথে হয়ে গেল, এবং সবাই এই আন্দোলনকে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে দিল।
এজন্য আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাইদের জন্য দোয়া করছি এবং যারা শহীদ হয়েছে, বিশেষ করে মুগ্ধ, ইয়ামিন, শাকিল, পারভেজ, শাহনেওয়াজ, অনেক ভাইরা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকাটা শুধুমাত্র জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে না, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের এই ভূমিকাকে, সাহসিকতাকে, আপনাদের মেধাকে কাজে লাগাবেন, সে প্রত্যাশা আমরা করছি। পাশাপাশি জুলাই নিয়ে আমাদের ভিতরে কিছু ক্রেডিট অথবা ক্রেডিটের রাজনীতি আমরা দেখেছি। কেউ কাউকে অবদানকে স্বীকার করতে চায় না। ছাত্র শিবির শুরু